12 বছর আগে এই পুকুরটা একটা গঙ্গার মতন ছিল, যেটা এখন হয়ে গেছে শুধু একটা পুকুরও বললে চলো না, একটা খাদ হয়ে গেছে। জল শুকিয়ে দেখো কি অবস্থা, নিচের সমস্ত কিছু দেখা যাচ্ছে। ছোট ছোট মাছ, মাছগুলোকে দেখতে কি ভালো লাগছে। আর তারপরেই হট করে ক্যামেরায় কবজা হয়ে গেল দেখো একটা সাপ। আর এই সাপগুলো হলো জল ধরা সাপ। আর সাপটা শুয়েছিল জলের মধ্যে, কেমন থাকে অবশ্য দেখা যায় না উপর থেকে মুখ, কিন্তু জলটা এতই শান্ত আর নিস্তব্ধতায় রয়েছে যে জলের তলার জিনিসগুলো পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে। আর কত মাছ খেলা করছে এই পুকুরটাতে, কি না করেছি যখন গেছি। ওই দেখো পাশে আর একটা দুটো সাপ, যাই হোক অনেক কিছু করেছি পুকুরটাকে, কাচা কুচি চান, কিন্তু এখন পুকুরটার কি বলবো কোনো যোগ্যতাই নেই, কেন একদম ড্রেনের জল এসে সব নষ্ট হয়ে গেছে। আর এই যে পর গেছে দেশে, খেতে চেয়েছিলাম কুল, তাই আগের থেকেই কুল কিন্তু পাড়িয়ে রাখছে। আমাদের পাশের বাড়িতেই কিন্তু মামা শ্বশুর ঘরেই কিন্তু রয়েছে কুল গাছ, আর ভর্তি কুল হয় গাছে, কিন্তু অনেকটা উঁচুতে, এই আর কি পাড়তে অনেক কষ্ট হয়। পুরো এ মাথা থেকে যেখানেই তাকাও গাছের পাতার থেকে কিন্তু কুল প্রচণ্ড হয়। আর ওখানে থাকতে কুল আমি এত খেতাম বলার মতন না, প্রত্যেক দিন দুপুরবেলায় নেশা ছিল। আর নেশা থাকলে কী হবে, এই যে বর নিয়ে এসেছিলো, কিছু কুল খেয়ে নিয়েছে, আর কিছু কুল রোদে এখনও পর্যন্ত শুকিয়ে রেখে দিচ্ছি যাতে অনেক দিন পর্যন্ত খেতে পারি, না হলে তো নষ্ট হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, বাই বাই।